আজকে আমরা চলে এসেছি মহেশখালীর বৌদ্ধ মন্দিরে। এখন চলুন জেনে নেওয়া যাক মহেশখালী বৌদ্ধ মন্দিরের ইতিহাস সম্পর্কে। মহেশখালী দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ স্থান। এখানে মুসলমান, হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করেন আসছেন। এই দ্বীপের অন্যতম ঐতিহ্যবাহী স্থান হল বৌদ্ধ মন্দির, যা স্থানীয়ভাবে আদিনাথ পাহাড় বৌদ্ধ বিহার বা ঠাকুর পাহাড় বৌদ্ধ মন্দির নামেও পরিচিত। মহেশখালী দ্বীপে বৌদ্ধ ধর্ম অবলম্বীদের বসতি বহু প্রাচীন কাল থেকেই ছিল। ধারণা করা হয় আরাকান, বর্তমান মিয়ানমার থেকে আগত বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা এই দ্বীপে এসে বসবাস শুরু করে এবং এখানে ধর্মীয় কেন্দ্র স্থাপন করেন। সে সময় থেকে এই অঞ্চলে বেশ কয়েকটি বৌদ্ধ বিহার গড়ে ওঠে, যার মধ্যে অন্যতম এই বৌদ্ধ মন্দিরটি। মন্দিরটি পাহাড়ের উপর অবস্থিত হওয়ায় দূর থেকে দেখা যায় এবং এটি মহেশখালীর ধর্মীয় সহাবস্থানের এক নিদর্শন। মন্দিরটি কাঠ ও ইটের সংমিশ্রণে নির্মিত, তবে বর্তমানে এর বেশ কিছু অংশ সংস্কার করা হয়েছে। ভিতরে রয়েছে একটি বিশাল বৌদ্ধ মূর্তি, যা ধাতব মিশ্রিত দিয়ে তৈরি এবং সোনালী রঙে আবহমান। প্রতি বছর বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এখানে বড় ধর্মীয় অনুষ্ঠান হয়, যেখানে মহেশখালী ও আশপাশের এলাকায় বসবাসরত বৌদ্ধ ধর্ম অবলম্বীরা যোগ দেন। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি মহেশখালীর ধর্মীয় সম্প্রীতির প্রতীক। এখানে মুসলমান, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা রেখে নিজেদের বিশ্বাসে চলেন, যা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। মহেশখালী বৌদ্ধ মন্দির, যা স্বর্ণ মন্দির নামে পরিচিত, তার সঠিক প্রতিষ্ঠার তারিখ নিশ্চিতভাবে জানা যায় না, তবে ঐতিহাসিকগণ মনে করে এবং বর্তমান আরাকান থামো ষোড়শ শতাব্দীতে তৈরি হয়েছিল, যদিও এটি স্বর্ণ মন্দির নামে পরিচিত। বাস্তবে এটি স্বর্ণ দিয়ে তৈরি নয়, এর চূড়ায় সোনালী রঙের আভা থাকার কারণে এমন নামকরণ হয়েছে। মন্দিরের নামটি আদিনাথ মন্দির এবং এটি মহেশখালী দ্বীপের একটি গুরুত্বপূর্ণ স্থান। বর্তমান অবকাঠামো ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠা হয়েছিল বলে মনে করা হয়। মন্দিরটি ঠিক কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল তা কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল পাওয়া যায় না, তবে স্থানীয় লোককথা ও মত প্রচলিত আছে। দ্বীপের মহেশখালী নামটি মহেশ থেকে এসেছে, যা শিবের একটি নাম, এবং কিছু মতে বৌদ্ধ সেন মহেশ্বর এর নামকরণ করেছিল। এটি মহেশখালীর একটি প্রধান আকর্ষণ এবং এটি বৌদ্ধ মন্দির ও আদিনাথ মন্দির নামেও পরিচিত। মহেশখালীর অবস্থান কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরত্বে। মহেশখালী উপজেলা মিষ্টি পানের জন্য বিখ্যাত। বাংলাদেশে ছাড়াও এর পানের কদর বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। 1982 সালে উপজেলা নির্মিত হয়। মহেশখালীতে ভ্রমণ পিপাসুদের জন্য অনেক ঐতিহাসিক স্থান রয়েছে, যেমন আদিনাথ মন্দির, বড় রাখাইন পাড়া ও বৌদ্ধ মন্দির। এর মধ্যে অন্যতম প্যারাবন নামে পরিচিত। মহেশখালীকে সমৃদ্ধ করেছে বিচিত্র প্রজাতির জলচর প্রাণী, শুটকি, উপকূলীয় বনভূমি, কিয়াবন, লাল কাঁকড়া ও সাগরের গাঢ় নীল পানি। নৌপথে পুরনো মহেশখালী জেটি কিংবা নতুন জেটি বলে খ্যাত আদিনাথ জেটি হয়ে মহেশখালী চ্যানেলের ধরে যাতায়াত করেন। এই এলাকার আগতরা সেই জেটি কাছাকাছি নদী দক্ষিণ পশ্চিম তীর এলাকায় গড়ে উঠেছে কিয়া নিশিন্দার ঘন ঝোপ। হাল সময়ে কিছু গোলপাতার গাছও এখানে লাগানো হয়েছে। নদীর পাড় বাঁচানো সবুজ ঘেরা এসব গাছগাছালি ফাঁকে একটি সাদা মিনার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যা এ এলাকার আগত যে কোনো পর্যটকের নজর কাড়বে।
আমি আর আমার ভ্রমণ সঙ্গী আজ আছি মহেশখালী শতাব্দীর পুরনো বড় রাখাইনপাড়া ঐতিহাসিক বৌদ্ধ মন্দিরে। সকাল 10টায় কক্সবাজার থেকে যাত্রা শুরু করি আমরা। সুনীল সাগর পাড়ি আমরা পর থেকে ইঞ্জিন চালিত চত্রযান করে ঘুরে বেড়াচ্ছি। টিকিট কেটে মন্দিরে প্রবেশ করেই হাতের ডান দিকে আমরা অগ্রসর হলাম। অসাধারণ সুন্দর স্থাপত্য শৈলী যে কারোই মুগ্ধ করবে। পদব্রজে আমরা এগিয়ে গেলাম মূল মন্দির। আনুমানিক প্রায় 284 বছর পুরনো, নির্মিত হয় পর্যায়ক্রমে প্রয়োজন অনুসারে মন্দিরের সংস্কার এবং মেরামত কাজ করা হয়। সর্বশেষ গত 2004 সালে ডিসেম্বর মাসের 7 তারিখে বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। বড় পিতলের মূর্তির 101 বছর পুরনো। এটি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মূর্তি দেখা পেলাম। এত সুন্দর করে সোনালি রঙে সাজানো হয়েছে যে কেউ দেখলে মুগ্ধ হবে। অসাধারণ। ভিতরে একটা বৌদ্ধ মূর্তি আছে, মূর্তিটাকে শোয়ানো আছে, অনেক বড়। অসাধারণ এখানকার স্থাপত্যগুলো। আপনারা অবশ্যই আসবেন, এসে দেখলে বুঝবেন কত সুন্দর করে সাজানো আছে। ঠিক মনে হচ্ছে দেখে সোনা দিয়ে তৈরি করা। সত্যিকার অর্থে এগুলো সোনা না, সোনালি রং দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। সীমা মন্দিরের দাঁড়ানো মূর্তি সম্পূর্ণ একটি গাছের খোদাই করে বানানো। বিরল এই মূর্তিটি আনুমানিক প্রায় 112 বছর পূর্বে স্থাপন করা হয়। গাছের খোদাই করা আর কোনো বৌদ্ধ মূর্তি বাংলাদেশে নেই। প্রচলিত আছে যে এই মন্দিরে অবস্থিত মুং জা লিংদা ধর্মীয় পুকুর গৌতম বুদ্ধ বৌদ্ধত্ব লাভের পর 7টি পূর্ণ স্থানে 7 দিন করে ধ্যানের ছিলেন। তিনি ষষ্ঠ সপ্তাহ অতিবাহিতকালে এই মুংজা লিংদা পুকুরে ধ্যান কথাকালীন প্রবল ঝড় বৃষ্টি হয়। এ সময় গৌতম বুদ্ধের দেহটিকে ঝড় বৃষ্টি থেকে রক্ষার জন্য নাগরাজ নিজ দেহকে আশ্রম তৈরি করে। গৌতম বুদ্ধের মস্তিষ্ককে উপর ফোনা আকৃতি করে 1 সপ্তাহব্যাপী অবস্থান করেছিলেন। এই থেকে গৌতম বুদ্ধের সন্তুষ্ট অর্জনের জন্য প্রতি বছর রাখাইনরা মুংজা লিংদা পুকুরে বর্ষোৎসব পালন করে থাকেন। মন্দিরের ভেতরের প্রতিটি স্থাপনা নিপুণ কারুকাজ আপনাকে মুগ্ধ করবে। মহেশখালী আসার সড়ক পথ আপনাকে জানিয়ে রাখি। কক্সবাজার হতে আরাকান মহাসড়ক পথে সরাসরি চকরিয়া থানা রাস্তার মাথা হয়ে বদরখালী ব্রিজ পার হয়ে কালারামা ছড়া অথবা শাপলাপুর রাস্তা দিয়ে সরাসরি মহেশখালী উপজেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা পরিষদ, কক্সবাজার সদর হতে কস্তুঘাট 6 নম্বর ঘাট, উত্তর নুনিয়া ছাড়া সরকারি জেটি ঘাট হতে স্পিড বোট বা কাঠের বোর্ডে করে মহেশখালী জেটি ঘাট, আদিনাথ জেটি ঘাট, সেখান থেকে রিক্সা মোটর গাড়ি যোগে উত্তর দর্শনীয় স্থান সমূহ যাওয়া যায়। আপনাদের জানিয়ে রাখি, এই মন্দিরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মানুষ আসেন, যেমন চীন, রাশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড থেকে লোকেরা এখানে ছুটে আসে এই মন্দির দেখতে। আমি আমার লাইফে অনেক মন্দির দেখেছি, এই মন্দিরের মতো এত সুন্দর স্থাপত্য আমি আগে কখনো দেখিনি। যে কেউ এখানে আসলে মুগ্ধ হবে। আপনারা অবশ্যই মহেশখালী আসলে দেখে যাবেন এই মন্দির। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের সুবিধার্থে এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে 10 টাকা টিকিট নিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। এর মূল ফটকে টিকিট কাউন্টার, সেখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে এবং জুতা নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না। আপনাকে গেটেই টিকিট কাউন্টারের কাছে জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হবে। মন্দিরের দেওয়ালগুলোতে এত সুন্দর করে সোনাখচিত নকশাগুলো করা হয়েছে যে দেখলে যে কারো মন কেড়ে যায়। আমি সত্যি মুগ্ধ হয়েছিলাম।
এত সুন্দর, এত সুন্দর নকশা, এত সুন্দর করে সোনা সজ্জিতভাবে সাজানো। এটি একটা বৌদ্ধ মূর্তি। আর সামনে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ধ্যানের জায়গা। মূর্তিটা শুয়ে আছে। ধর্ম যার যার, উৎসব তার তার, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে স্থাপত্যগুলো এবং হাতের যে নকশা এত সুন্দর করে সাজাইছে, এত সুন্দর যে কেউ দেখলে মন কেড়ে নেবে। আমি বারবার একটা কথা বলছি, অনেক সুন্দরভাবে সাজিয়েছে। এখানে আপনার বিভিন্ন রকম মূর্তি সাজানো আছে। তার মধ্যে এখানে একটা মূর্তি দেখা যাচ্ছে, সম্ভবত এটা হাতি। হাতিটাকেও যে এত সুন্দর করে সাজানো যায় যে আপনারা না দেখলে বুঝবেন না যে হাতিকে কত সুন্দর করে সাজানো যায়। এই মহেশখালী মন্দিরের বাউন্ডারির মধ্যে বেশ কিছু মন্দির আছে, যা আপনি যখন একটার পর আরেকটা দেখবেন মনে হচ্ছে এটা তার চাইতে সুন্দর, আবার আরেকটা দেখবেন মনে হচ্ছে এটাও তার চাইতে সুন্দর। মানে এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, এত সুন্দর সোনালি রঙের সোনা সজ্জিত যে মানে নকশাগুলো, যে কেউ মুগ্ধ হবে। অনেক সুন্দর। এবং প্রত্যেকটা মন্দিরের মধ্যে একটা করে মূর্তি আছে। এক একটা মূর্তি এক এক রকম। আপনারা দেখলে দেখতে পারবেন এখানে 3টা মূর্তি আছে। দেখেন এর আগের মূর্তিটা আর এই মূর্তিটার মধ্যে পার্থক্য আছে, কারণ আগের মূর্তিগুলো একরকম, এগুলো আরেক রকম। তাই আপনাদেরকে আরও কিছু মূর্তি দেখাবো, আরও কিছু মন্দির দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এর পরের মন্দিরে যদি যাই, আমরা পরের মন্দিরটা দেখানোর জন্য যাচ্ছি। এখানে অন্য একটা, এইখানে দেখেন, এখানে এই মন্দিরের গেটে এই সিস্টেমটা করা আছে। দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা সেই মহেশখালী বৌদ্ধ মন্দির এর একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আজকের মতো এ পর্যন্তই। আপনারা মহেশখালীর আরও নতুন কিছু ভিডিও এবং দেশ বিদেশের কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন। ইতিহাস, ঐতিহ্য, পৃথিবীর কোথায় কি ছড়িয়ে ছিটিয়ে আছে, সব ইতিহাস নিয়ে আমি আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।